আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত দর্শক মণ্ডলী, প্যান ভিশন টিভির রমাদান কেন্দ্রিক বিশেষ আয়োজন সিয়ামের আলো অনুষ্ঠান আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে জানব আল্লাহ রাব্বুল আলামিন কেন সিয়াম ফরজ করেছেন। এটার পিছনে বিশেষ কোনো রহস্য আছে কিনা বা বিশেষ কোনো হিকমত বা প্রজ্ঞা আছে কিনা। আমাদের এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু করেন, যা কিছু আদেশ দেন, যা কিছু বলেন, এটার পিছনে অবশ্যই বিশেষ কোনো হিকমত আছে, প্রজ্ঞা আছে এবং মানব জাতির জন্য তাতে রয়েছে অনেক উপকারী জিনিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম ফরজ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা আমাদেরকে একটা মাস খাবার পানাহার থেকে বিরত থাকতে বলেছেন। এটা অবশ্যই অনর্থক কোনো কিছু হতে পারে না। এটার পিছনে অন্যতম বিশেষ কিছু হিকমত বা প্রজ্ঞা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কেন সিয়াম ফরজ করেছেন তার একটা কারণ কোরআনে উল্লেখ করেছেন। যেমন তিনি বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর সিয়াম ফরজ করেছি যেমন ফরজ করেছিলাম তোমাদের পূর্ববর্তী জাতিদের উপরে, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাহলে আমরা এর থেকে যে জিনিসটা বুঝতে পারি তা হলো সিয়াম ফরজ করার পিছনে অন্যতম একটা বড় হিকমত হচ্ছে যে তাকওয়া অর্জন করা। এর মাধ্যমে মূলত আল্লাহ তাআলার ভয়, আল্লাহ তাআলার ভীতি, আল্লাহ তাআলাকে হাজির নাজির জানা, এই বিষয়টা আমাদের অন্তরে জাগ্রত হয়। এর বড় উদাহরণ হচ্ছে যে একজন মানুষ যখন সিয়াম পালন করে তখন সে চাইলে গোপনে গিয়ে তার সিয়াম ভঙ্গ করতে পারত। সে কিছু খেয়ে ফেলতে পারত, কিছু পান করে ফেলতে পারত, এটা কেউ দেখতো না। কিন্তু সে এরপরেও সুযোগ পাওয়ার পরেও, এমন সুযোগ থাকার পরেও নিজেকে কষ্টের মাঝে নিয়োজিত রাখে। এই যে সে গোপনে গিয়ে সিয়াম ভঙ্গ করছেন, এটা মূলত তার তাকওয়ার পরিচয়। সে যে আল্লাহকে ভয় করে, এজন্য মূলত সে সিয়ামটা ভঙ্গ করছে না। সিয়ামের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে যে এর মাধ্যমে একজন বান্দা সে পরীক্ষা করতে পারে বা সে এটা মাপতে পারে যে একজন মানুষের ভিতরে ক্ষুধা লাগলে কেমন বোধ হয়। এর মাধ্যমে দরিদ্র যারা আছে, যারা অভাবী আছে, তাদের প্রতি আমাদের একটা অনুভূতি জাগ্রত করাও মূলত সিয়ামের অন্যতম একটা ইবাদত বা অন্যতম একটা লক্ষ্য বা উদ্দেশ্য। এছাড়া সিয়ামের অন্যতম আরেকটা লক্ষ্য হচ্ছে নিজের প্রবৃত্তিকে দমন করা। একজন মানুষ যখন সারাদিন খায় বা পান করে তখন তার প্রবৃত্তি আরও বেশি শক্তিশালী হয়ে যায়। সে তখন দুর্দমনীয় হয়ে যায়, সে তখন নিজেকে পাপের দিকে ধাবিত করে। কিন্তু একজন বান্দা যখন সারাদিন না খেয়ে থাকে, সারাদিন যখন পানাহার থেকে বিরত থাকে, তখন তার যে প্রবৃত্তি চাহিদা এটা কমে যায়, যার ফলে তার ভিতরে যে শয়তানের একটা যে অংশ থাকে, একটা যে খারাপ তাড়না থাকে, এই খারাপ তাড়নাটা দূর হয়ে যায় এবং সে তখন নিজেকে আল্লাহর পথে নিয়োজিত করতে পারে এবং খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে। সম্মানিত দর্শক মণ্ডলী, সিয়ামের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে যাতে করে আমরা চারিত্রিক উৎকর্ষতা সাধন করতে পারি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, সিয়াম মানে এই নয় যে তোমরা না খেয়ে থাকবে, পান না করে থাকবে, স্ত্রী থেকে দূরে থাকবে, এটা মূলত সিয়াম না। সিয়াম হচ্ছে যে তোমরা মিথ্যা কথা থেকে বিরত থাকবে, মিথ্যা কাজ থেকে বিরত থাকবে, অন্যায় থেকে বিরত থাকবে, কারোর সাথে তর্ক বিতর্ক থেকে বিরত থাকবে, এটাই মূলত সিয়াম। এজন্য আমাদের মনে রাখতে হবে সিয়াম মানে শুধুমাত্র যে আমি না খেয়ে থাকলাম এতে সিয়াম আমার শুদ্ধ হয়ে গেছে, বিষয়টা এমন না। বরং আমি যদি সিয়াম পালন করা অবস্থায় যদি পাপ থেকে বিরত না রাখতে পারি নিজেকে, যদি আমি অন্যায় থেকে নিজেকে বিরত না রাখতে পারি, তবে জানতে হবে যে আসলে আমার ভিতরে সিয়াম সাধনা তেমন প্রভাব রাখতে পারেনি। এই জন্য সিয়ামের অন্যতম একটা লক্ষ্য হচ্ছে যে নিজেদের ভিতরে পাপ থেকে নিজেকে বাঁচিয়ে রাখার এবং সামাজিকভাবে যে অন্যায়গুলো আছে এই অন্যায়গুলো থেকে নিজেকে বিরত রাখাও মূলত সিয়ামের অন্যতম একটা লক্ষ্য এবং
উদ্দেশ্য। সম্মানিত দর্শক মণ্ডলী, তো এর বাইরে সিয়ামের আরও বেশ কিছু উদ্দেশ্য এবং লক্ষ্য আছে, যেমন বান্দা নিজেকে আল্লাহ তাআলার প্রিয় পাত্রে পরিণত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একজন মানুষ সব থেকে আল্লাহর নিকটবর্তী হয়ে যায় ফরজ ইবাদত পালনের মাধ্যমে। অতএব যখন কোনো বান্দা এই সিয়াম নামক ফরজ ইবাদতটা পালন করে, তখন সে মূলত আল্লাহর প্রিয় পাত্রে পরিণত হয়। অতএব এই সবগুলো থেকে আমরা বুঝতে পারি যে সিয়ামের পিছনে বিরাট হিকমত আছে, এবং এই যে হিকমতগুলো যাতে বাস্তবায়ন করতে পারে, এই রহস্যগুলো যাতে নিজের ভিতরে ধারণ করতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ ব্যবস্থাও দিয়েছেন। যেমন যাতে করে বান্দা সিয়ামের লক্ষ্য পূরণ করতে পারে, এজন্য শয়তানকে বন্দি করে দেওয়া হয়, যাতে করে শয়তান মানুষকে সিয়ামের লক্ষ্য থেকে বিচ্যুত করতে না পারে। আমরা যদি আমাদের গোটা জীবনটার দিকে লক্ষ্য করি, তবে দেখতে পাই যে আমাদের প্রত্যেকটা সময় মূলত শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের বাঁচতে হয়। আমরা যে সমস্ত জিকির আজকারগুলো করি, সবগুলোতে আমরা মূলত শয়তান থেকে আল্লাহর কাছে পানাহ আশ্রয় চাই। তো এই রমাদান মাসে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দি করে দেন, যাতে করে বান্দা নির্বিঘ্নে সিয়ামের যে লক্ষ্যগুলো আছে এই লক্ষ্যগুলো পূরণ করতে পারে, যাতে করে শয়তানের সাথে তাকে আর যুদ্ধ করতে না হয়। এছাড়াও আল্লাহ রাব্বুল আলামিন এই রমাদান মাসে রহমত বর্ষণ করেন। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের অধিকারী বানিয়ে দেন। এই জন্য বলা হয় এই মাসটাকে রহমতের মাস বলা হয়, মাগফিরাতের মাস বলা হয়, নাজাতের মাস বলা হয়। তাই এটাও একটা লক্ষ্য, যাতে করে বান্দা এই মাসে আল্লাহ তাআলার রহমত সে বেশি বেশি পেতে পারে, যাতে করে এই মাসে বান্দা আল্লাহর মাগফিরাত বেশি বেশি অর্জন করতে পারে, এবং এই মাসে বান্দা যেন নিজেকে জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতের অধিবাসী করতে পারে। এটাও একটা আল্লাহ তাআলার একটা বিশেষ হিকমত, যাতে করে এই রমজান মাসটাকে একজন মানুষ কাজে লাগিয়ে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের পথে নিয়োজিত করতে পারে, জান্নাতের অধিবাসী বানাতে পারে। এই জন্য আমরা বলবো, আসুন রমাদান মাস আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যে নাজিল করেছেন, আমরা সেই উদ্দেশ্য পালনের জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করি। আমরা এই মাসটাকে হেলায় খেলায় না পার করে আল্লাহ রাব্বুল আলামিন যে বিশেষ উদ্দেশ্য কেন্দ্রিক এই রমাদান মাসের বিধান দিয়েছেন, আমরা যেন সেই উদ্দেশ্য বাস্তবায়ন করতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। এবং আমরা যেন নিজেকে এই রমাদান মাসে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতের অধিবাসী বানাতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।